আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2025 সালে আসছে চট্টগ্রাম বোর্ডের 5 নং প্রশ্ন আমরা আজকে সলভ করার চেষ্টা করব। তো আমার কাছে প্রশ্ন এই যে আমরা উদ্দীপক থেকে চিত্র 1 এবং চিত্র 2 আমার কাছে প্রশ্ন আছে, এই যে আমরা প্রশ্নটা দেখে নিই। যাদের কাছে প্রশ্ন আছে তাদের প্রশ্ন দেখতে পারে, যাদের কাছে নেই তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে যায় আমার কাছে প্রশ্ন। গেল। আচ্ছা, আমরা আগে দুটো সমীকরণ বের করা, এই দুটো সমীকরণ বের করি কি দিছিল। আচ্ছা, মনে রাখতে হবে সিগন্যাল যদি নিচে হয় তার মানে 0, আর সিগন্যাল যদি উপরে হয় তার মানে 1। তার মানে a সমান দিছিল এটা 0 1, এখানে যাচ্ছে 1, এটা 0। আচ্ছা, আবার উপরে সিগন্যালটা b সমান কি আছে, b সমান আমরা পাইতাম প্রথমে 1, তারপর কি পাইছি, তাহলে a সমান আমরা কি পাইছি, আমরা একবার এখানে লিখে নিই। a সমান পাইছি হলো 0 1 1 0, এটা পাইছি। আচ্ছা, এবার দেখি b সমান আমরা কি পাইছি, এটা মানে কি 1 1, নিচে গেলে 0 0 1, তাহলে আমরা পাইছি 1 0 0 1, এটা আমরা পাইছি। আচ্ছা, সি সমান কি পাইছি, প্রথমে নিচে গেছে, নিচে গেলে কি আমাদের 0, এবার হলো 1, উপরে 1, আর হলো উপরে 1, নিচে আবার কি 0, উপরে কি 1, তাহলে হলো সি সমান আমরা পাইছি 0 1 0 1, এইটা আমরা পাইছি। এ সমান পাইছি 0 1 1 0, বি সমান পাইছি 1 0 0 1, আর সি সমান পাইছি 0 1 0 1। একদম কঠিন কিন্তু কিছু না, জাস্ট প্রশ্ন দেখলে আমরা ঘাবড়ে যাই, এই কারণে কিন্তু আমরা বেসিক না জানলে আমাদের এই সমস্যাটা হয়। আচ্ছা, এবার এইটা চিত্র 2 দেখি কি বেরোয়। চিত্র 2 এ এটা কি গেট আছে, প্রথমে এন্ড গেট আছে, এটা হলো এ বি। আচ্ছা, এ বির সাথে এটা কি গেট, অর গেট আছে, কার সাথে, বি আর সির সাথে, তারপর লিখতে পারি বি প্লাস সি। আচ্ছা, বি প্লাস সি গেল। এবার এটার সাথে আবার কি আছে, এটা আছে, এটার সাথে আবার কি আছে, এই যে এ বি অ্যান্ড গেট, এই জন্য গুণ আকারে। আবার আছে হলো এ আর সি কি আছে, যোগ আছে, এই জন্য বি প্লাস সি। আবার দেখি আমরা বি সি কি আছে, অ্যান্ড গেট আছে, এই তাহলে বি সি, তাহলে অ্যান্ড গেট আছে কি হবে, তাহলে বি আর সি। অ্যান্ড গেট আছে, তাহলে কি হলো, এই যে বির সাথে আছে আর সির সাথে বি সি। এইটা কি গেট আছে, আবার কি আছে, অ্যান্ড গেট আছে, তাহলে গুণ আকারে। তাহলে আমরা লিখতে পারি হলো বি সি বি প্লাস সি, এটা লিখতে পারি। এবার আসি কিউ সমান কিউ সমান তাহলে এ, কিউ সমান তাহলে হলো এ বিটা যোগ, তাহলে আমরা লিখতে পারি কিউ সমান এ বি প্লাস বি প্লাস সি বিসি, এটা এ বি, এই যে এটা অর গেট, এই জন্য এ বি যোগ হয়েছে, আর এই বি প্লাস বি এক্সক্লুসিভ, এই যে বি প্লাস সি, এটা হলো ফার্স্ট ব্র্যাকেটে যেটা আমাদের প্রথমে দিয়েছে অর গেট, এখানে যোগ, এটা হলো গুণ, দুটো অ্যান্ড গেট কি গুণ আকার আছে, এখানে গুণ, আর এই এটা কি অর গেট, এর যোগ আকার আছে এ বি প্লাস সি প্লাস বিসি। এটা আমরা উপরে সামনে এটা পিছনে লিখলে সমস্যা নেই, আগে লিখলে একই জিনিস, গুণ আকারে আছে। এই আমাদের বেরোলো। তাহলে একদম ইজি ছিল আমাদের প্রশ্নটা, কোনো কঠিন কিছুই ছিল না। তো আমরা আর একবার একটু বুঝে নিই আমাদের চিত্রটা। এটা মানে কি, নিচে থাকলে 0 আর উপরে থাকলে 1, মানে যদি আমাদের চিত্র এমন যায় তাহলে কি সমান 0, যদি চিত্র এমন যায় তাহলে 1, সেটা এখানে করেছি 0 1 1 0 1 0 0 1 0 1 0 1, এটা আমরা এবিসি পেয়ে গেছি। আচ্ছা, এই চিত্রটা আমরা দেখি, এই চিত্রটা কি, প্রথমে অ্যান্ড গেট ছিল, এই জন্য এ বি গুণ, পরে আবার অর গেট ছিল, বি প্লাস সি, এরপর আবার অ্যান্ড গেট ছিল, বির সাথে সি সাথে গেছে তো বিসি, আবার এটা অ্যান্ড গেট ছিল বলে দুটো গুণ হয়েছে, আর এটা অর গেট ছিল বলে দুটো যোগ, এই দুটো যোগ হয়েছে। তাহলে এই আমাদের সমীকরণ। এবার আমরা প্রশ্ন করি, প্রশ্ন কি আছে, প্রশ্নে কি আছে, এবার আমরা প্রশ্নটা পড়ে নিই। আচ্ছা, এবার দেখি প্রথম প্রশ্ন আছে। আচ্ছা, এবার বলছে আইসিটি বিষয় শিক্ষক ক্লাসে চিত্র 2 এর প্রদর্শিত লজিক সার্কিটটি বিশ্লেষণ করে চিত্র 1 এর সিগন্যালকে ইনপুট হিসেবে ব্যবহার করে সত্য সারণী তৈরি করো। আচ্ছা, চিত্র 2, এই চিত্র 2 এর যে এইটা সত্য সারণী তৈরি করেছে, কোনটা ব্যবহার করে, এইটা ব্যবহার করে সত্য সারণী তৈরি করেছে, এটা ব্যবহার সত্য সারণী, সত্যক সারণী, এটাকে ব্যবহার করেছে এটার সত্যক সারণীর জন্য। বুঝা গেছে, এই হলো প্রশ্ন। হ্যাঁ, বলছে ছাত্র 1 কি বলেছে, যে আইসিটি বিষয়ে শিক্ষক ক্লাসে চিত্র 2 এর প্রদর্শিত লজিক সার্কিট বিশ্লেষণ করে চিত্র 1 এর সিগন্যালগুলো ইনপুট হিসেবে ব্যবহার করে সত্যক সারণী তৈরি করলো। এই চিত্র 1 এর যে ইনপুটগুলো লেগেছে সেগুলো এটার জন্য কি সত্যক সারণী করতে হবে।
আচ্ছা এবার বলেছে ইনপুট হিসেবে ব্যবহার করে সত্য সারণী এবং ছাত্রীদেরকে শুধু নর গেটের সাহায্যে চিত্র 2 এর একটি সমতুল্য সার্কিট তৈরি করতে বলেন। তাহলে এটাকে কি বলেছে আবার নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হয়তো সরল করে। আচ্ছা এবার ক নাম্বার বলেছে হলো ডিকোডার কি। আচ্ছা ডিকোডার কি ক নাম্বার আমরা লিখবো ডিকোডার। ডিকোডার এমন একটি লজিক সার্কিট, ডিকোডার এমন একটি লজিক সার্কিট যা কম্পিউটার এর ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তাহলে কি ডিকোডার এমন একটি লজিক সার্কিট যা কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। এনকোডার কি করে? এনকোডার করে হলো মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, আর ডিকোডার কি করে? কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় হলো রূপান্তর করে। যেমন সে 0 1 0 1 0 1 1 এটা হলো ডিকোডার হয়, কি হয়? ডিকোডার হয়ে এতে রূপান্তরিত হয়। অর্থাৎ এই যে মানুষের ভাষা, এটা কম্পিউটারের ভাষা, এখান থেকে কিসের রূপান্তর হলো? মানুষের ভাষায়। বুঝা গেছে? তাহলে ডিকোডার আমরা লিখবো ডিকোডার এমন একটি লজিক সার্কিট যা কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। আচ্ছা এবার আসি, এবার কি বলেছে যে বুলিয়ান চলক ও তার দ্বৈত পূরক পরস্পর অভিন্ন। আচ্ছা বুঝিয়ে লেখো। আচ্ছা বুলিয়ান চলক ও তার দ্বৈত পরিপূরক সম্পূর্ণ কি বলেছে? অভিন্ন। বুঝিয়ে লেখো। অর্থাৎ এই প্রশ্নটা কি বোঝাইছে আমাদের? এই প্রশ্নটা বোঝাইছে যে জাস্ট সিম্পল কথা একটু বুঝাই দিই, যে যদি আমরা খ এক্স এর উপর ডবল বাদ দিই তাহলে এক্স হয়, এই কথাটা বোঝাইছিল এইটাই। তাহলে আমরা কি লিখবো? যে বুলিয়ান উপপাদ্যের দ্বৈত পরিপূরক বলতে বোঝায় একটি বুলিয়ান চলক বা এক্সপ্রেশনের উপর দুইবার পরিপূরক বা নট অপারেশন ব্যবহার করা। একটি বুলিয়ান চলকের দ্বৈত পরিপূরক সেই চলকের সমান হয়। অর্থাৎ যদি আমরা বুলিয়ান কি চলক কি ধরি, আমরা যদি এক্স ধরি, বুলিয়ান চলক কি ধরি? এক্স ধরি, তাহলে এই এক্স এর উপর যদি আমরা ডবল মান নিই তাহলে কি হয়? এক্স সমান সমান কি এক্সই হয়। এটাই বোঝাইছে। বুঝা গেছে? তাহলে এক্স চলকের উপর দ্বৈত পরিপূরক কি হবে? এক্স ডবল বার সমান সমান কি হবে? এক্স। অর্থাৎ এক্স নিজেই। একে কি বুলিয়ান অলজেব্রার কি বলে? সদ্বৈততা নীতিও বলে। তাহলে আমরা দেখবো কি যে কোন বুলিয়ান চলক ও তার দ্বৈত পরিপূরক পরস্পর অভিন্ন। এটা কিভাবে লিখবো? যদি আমরা এক্স চলককে ধরি তাহলে এক্স চলককে যদি আমরা ডবল পরিপূরক করি তাহলে এক্স এর মান কি হয়? এক্সই হবে। এটাই হলো আনসার। হ্যাঁ, এটাকে আমরা একটু সাজাই গুছাই সুন্দর করে লিখবো যে বুলিয়ান উপপাদ্যের দ্বৈত পরিপূরক বলতে বোঝায় একটি বুলিয়ান চলক বা এক্সপ্রেশনের উপর দুইবার পরিপূরক বা নট অপারেশন ব্যবহার করা। হ্যাঁ, এবার লিখবো একটি বুলিয়ান চলকের দ্বৈত পরিপূরক সেই চলকের সমান হয়। অর্থাৎ যদি বুলিয়ান চলক এক্স হয় তবে তার দ্বৈত পরিপূরক এক্স ডবল বার সমান সমান এক্স নিজে। এটাই হলো খ নম্বর। বুঝা গেছে? এবার আসি আমরা গ নম্বর চলে আসি। আচ্ছা গ নম্বর কি বলেছে? গ নম্বর বলেছে উপরে উল্লেখিত তৈরি ছাত্রদের তৈরিকৃত সত্য সারণী দেখাও। আচ্ছা তার মানে এই সত্য, এইটা দ্বারাই কি করতে হবে? এই সত্য সারণী তৈরি করতে হবে। তো আমরা তৈরি করি, আমি বের করে দিলাম। আমরা সমীকরণও পেয়ে গেছি, এটা মুছে দিলাম। সমীকরণ কি? এ বি প্লাস বি প্লাস সি প্লাস বিসি। এটা আমরা গ করতেছি। কি করতেছি? গ। তাহলে আমাদের সত্য সারণী করতে হবে এ বি সির দ্বারা, তাই না? কিন্তু আমাদের নিতে হবে কি? আমাদের আর দুটো চারটে নিলে হবে না, আমাদের এটা দিয়ে করতে হবে। আমরা সত্য সারণী করি, শর্ট কাটি। চারটা দিতে হবে, আমাদের চারটে পাঁচটা দিলেই হবে। আচ্ছা মানে এর মান কি আছে? 0 1 1 0। এরপর বি, এটা আমরা কোথায় পেলাম? ওই সিগন্যাল থেকে পেলাম। আচ্ছা 1 0 0 1। এরপর হচ্ছে সি
হলো 0 1 0 1। আচ্ছা, আমরা ওই যে পাইছি ওই যে যে এ ছিল ওইখান থেকে যে পাইছি সেটাই আমরা লিখলাম। আচ্ছা, লেখার পরে এবার আমাদের সত্য সারণী করতে হবে। তো সত্য সারণী করার ক্ষেত্রে আমরা কি কি অ্যাপ্লাই করব? এইটা, এই সমীকরণ থেকে আমাদের সত্য সারণী করতে হবে। প্রথম কি আছে? এবি আছে, তাহলে আমরা লিখি এবি। এবি কি আকার আছে? গুণ আকার আছে, দেখি। তাহলে একটা জিরো হলে বাকি সব জিরো। জিরো অনেক কি? জিরো। 1 0 কি? জিরো। 1 0 কি? জিরো। জিরো 1 কি? জিরো। চারটাই জিরো, আমাদের এবি কি হলো? চারটাই জিরো। এবার আসি এবি, এবার আমরা বিসিটা করি নি। বিসি, তো বিসি দেখি 0 1 0 1 কি হবে? জিরো। 1 0 0 1 0, আবার 0 0 0 1 1, এই একটা 1 হলো। এবার আমরা বি প্লাস সি করবো। বি প্লাস সি, তো আমরা করে নিই বি প্লাস সি। বি প্লাস সি, তাহলে বি প্লাস সি যোগ, তাহলে একটা হলে বাকি সব এক। 0 1 1, 0 1 1, 0 0 0, 1 1 কি হবে? 1। এটা গেল আমাদের বি প্লাস সি। এবার বি প্লাস সির সাথে বিসি গুণ করবো, এই দুটো গুণ। আমরা লিখবো বি প্লাস সি ইন্টু বিসি। আচ্ছা, এই দুটো আমরা গুণ করবো, তো গুণ করি। 0 1 কি? 0, 0 1 0, 0 0 0, 1 1 কি? 1। এবার আমরা এর সাথে এই বিযোগ করে দিলে আমাদের শেষ অঙ্ক। একদম সহজ অঙ্ক, কোনো কঠিন অঙ্ক না। জাস্ট প্রশ্ন দেখলে আমরা অনেক সময় ঘাবড়াই যাই। একদম বেসিক থেকে আমাদের জানা থাকলেই মোটামুটি শেষ। এবার আমরা কিউ সমান করবো। কিউ সমান সমান এ বি প্লাস বি প্লাস সি বিসি। এবির সাথে কি আকার আছে? যোগ আকার আছে, এইটা দেখবো আর এবি দেখবো। আচ্ছা, প্রথমে 0 0 কি? এইটা দেখবো আর এইটা দেখবো। 0 0 কি? 0, 0 0 কি? 0, 0 0 কি? 0, 0, এখানে 1 আছে, 1 কি? 1, এটাই আনসার। শেষ। এই একটু করে দিলে হয়ে যাবে। শেষ। আমরা এইটা সমীকরণ বের করলাম, এটা বের করলাম, ওই এর থেকে বের করে এখান থেকে এই সমীকরণটা আমরা সূত্রখানি করে দিলাম। এইটুকু করলে আমাদের শেষ। আমরা এখানে লিখতে পারি চিত্র 1 ইনপুট হিসাবে ব্যবহার করে চিত্র 2 এর সত্য সারণী। এবার নিজেদের মতো লিখে নেবো। এটাই হলো আমাদের মেন, হলো এটা হবে আর কি। হ্যাঁ, এটাই হলো করতে বলেছে যে চিত্র 2 চিত্র ইনপুট চিত্র 1 এর যে চিহ্নগুলো ছিল এগুলো ইনপুট হিসেবে ব্যবহার করে চিত্র 2 এর সত্য সারণী। তাহলে প্রথমে এ বি সি যা ছিল এ নিলাম, নেওয়ার পরে প্রথমে এ বি কি গুণ আকারে আছে করলাম, বি সি আছে গুণ আকারে করলাম, বি প্লাস সি যোগ আকারে আছে করলাম, বি প্লাস সির সাথে বিসি গুণ আকারে আছে নিলাম। এবার এই বি প্লাস সি ইন্টু বিসির সাথে এ বি যোগ আকারে আছে এটা। তাহলে এটার সাথে কি হলো? এ বি গুণ আকারে আছে, তো করলাম 0 0 0 1, এটাই আনসার। গ নম্বর শেষ। এবার ঘ কি বলেছে? উদ্দীপকের শিক্ষক উদ্দীপকের ঘ প্রশ্ন কি বলছে আমাদের? গ নাম্বার শেষ। আচ্ছা, বলেছে কি যে উদ্দীপক উল্লিখিত ছাত্রীদের ব্যবহৃত গেটটি উদ্দীপকে উল্লিখিত ছাত্রীদের ব্যবহৃত গেটটি বলতে অন্য কোনো গেট ব্যবহার করে তুমি চিত্র 2 এর সমতুল্য সার্কিট তৈরি করতে পারবে কিনা লজিক চিত্র অঙ্কন করবো, মতামত দাও। আচ্ছা, উদ্দীপক কি নর গেট ব্যবহার করেছিল? ছাত্রীদের শুধু নর গেট ব্যবহার করে চিত্র 2 এর একটি সমতুল্য সার্কিট তৈরি করেছে। তাহলে এটা কি গেট? বলেছে হলো ওই গেটটি ব্যতীত অন্য কোনো গেটকে অবশ্যই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা লিখবো গ ঘ। গ নাম্বার শেষ। এটা গ নাম্বার শেষ। বুঝলাম, এটা আমাদের লাগবে, তাহলে এটা কোনো কাজ নেই। সিগন্যালটা দিতে শুধু গ নাম্বারের জন্য। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বার লিখি। গ উল্লেখিত
উল্লেখিত ছাত্রীদের ব্যবহৃত গেট নর এটি ব্যতীত কি চিত্র 2 ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। এবার আমরা সমীকরণটা একটু ভাঙাই নেব। সমীকরণটা ভাঙালি তারপর আমাদের অঙ্ক শুরু করবো। আচ্ছা, এইখান থেকে একটু ভাঙাই নিই, এটা গুণ আকার আছে, তাহলে আমরা যোগ করবো। এবার আমরা এই সমীকরণটা লিখবো, এখানে লিখে এই ম্যাথটা করবো। আচ্ছা, করে নিই এই সরলটা। এ বি প্লাস তাহলে হচ্ছে বি বি সি প্লাস বি সি সি, তাই তো? তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বি প্লাস দুটো বি মানে একটা বি সি, এটা মানে কি একটা বি সি, তো আমরা লিখতে পারি এ বি প্লাস বি সি, এটা লিখতে পারি এ বি প্লাস বি সি। তার প্লাসটাকে গুণ নিয়ে আসবে কিসের, কিভাবে? ডবল বার নিয়ে এ বি প্লাস বি সি, এ একটা বার এ একটা বার, মাঝখানে বারটা ভেঙে দিই, তাহলে হবে এ বি ইন্টু বি সি ইন্টু টু লেখা করবো। আচ্ছা, কি এ বি প্লাস বি প্লাস সি বি সি, তাহলে এটা গুণ আকারে আছে, লিখে দিলাম বি বি সি প্লাস বি সি সি। তাহলে বি সি একই জিনিস, বি বি মানে কি, বি মানে একটা বি, আর দুটো সি মানে কি একটা সি, তাহলে এ বি প্লাস বি সি প্লাস বি সি, বি সি বি সি মানে কি একটা বি সি, তাহলে এ বি প্লাস বি সি। এবার কি নিলাম, ডবল বার নিয়ে মাঝের বারটাকে যোগ ভেঙে দিলাম, ডি ভাঙার সাথে গুণ হয়ে গেল। এবার আমরা চিত্র আঁকা দেবো ন্যান গেট দিয়ে। আর চিত্র আঁকায় এ, তাহলে আমাদের হয়ে যাবে বি আর সি। প্রথম আছে কি এ বি আছে, তাহলে লিখি এ বি থেকে গেল কি গেট, অবশ্যই ন্যান গেট, তাহলে হলো এ বি বার। এবার কি আছে বিসি, বি সি, এটাও কি গেট, ন্যান গেট, হলো বিসি বার। ওইটাকে লাগাই দিলাম, এটাও ন্যান গেট, তাহলে হলো কি আমাদের কিউ সমান সমান হলো এ বি বার ইন্টু বিসি বার টুলে পাবার। এই শেষ, এই আমাদের ম্যাথ ঘ নম্বর। তেমন কঠিন কিছুই ছিল না, মোটামুটি একদম সহজ ছিল, করে দিয়ে আসলে আমাদের হয়ে যেত। হ্যাঁ, কি বলেছে যে উপরে উল্লেখিত ছাত্রীদের ব্যবহৃত গেট ছিল নর গেট, এটা ব্যতীত বলেছে প্রশ্ন। ব্যতীত বললে নর গেটের ছাড়া কি করা যায়? আর ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, সার্বজনীন গেট ন্যান আর নট দিয়ে বাস্তবায়ন করা যায়। আচ্ছা, নট দিয়ে যেহেতু বলিনি, সেহেতু বলেছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে। এবার আমরা দিয়ে বাস্তবায়ন করা যায়, লিখলাম, লেখার পরে এই সমীকরণটা লিখবো, লেখার পরে লিখলাম এ বি প্লাস সি ইন্টু বিসি। এবার এটাকে কি করলাম, গুণ করে দিলাম, গুণ করে থাকলে বি বি সি প্লাস বি সি সি, একই জিনিস, দুটো বি মানে একটা বি আর দুটো সি মানে একটা সি লিখলাম। আর বিসি মানে বিসি প্লাস বিসি মানে শুধু একটা বিসি, এটা আমরা লিখতে পারি। আর সাইড নোট দিতে পারি এ প্লাস এ সমান এ, যদি সাইড নোট দিতে দেওয়া হয়। এবার কিন্তু ডবল বার নেবো, বার নিয়ে প্লাসটাকে ভেঙে গুণ করে দিলাম, তাহলে এ বি বার বিসি বার ডবল বার। এবার আমরা চিত্র টাকা দেবো, শুধু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলেছে, তাহলে এ বি বার, এটা হলো বিসি বার, এটা হলো আরেকটা ন্যান গেট, তাহলে এ বি বার ইন্টু বিসি বার টোটাল করবার। এই হলো আমাদের চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সিকিউ আসছে 3-2 থেকে, সেটা সলভ। সবাই ভালো থেকে সুস্থ, 5 নং প্রশ্নের সলভ। সবাই ভালো থেকে সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।